হ্যাঁ, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আজকে তো আরো কম দেখতেছি। তোমাদের কি এই টাইমে কোনো ক্লাস থাকে কিনা আমি তো আসলে জানি না খুব একটা। আমার কথা কি শোনা যায়? কেউ একজন একটু মেসেজে লেখো তো। আচ্ছা, এবার 1-2 মিনিট দেখি, তারপরে আমরা মোটামুটি স্টার্ট করে দিই আজকের ক্লাস। ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই। আমাদের আমি স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তোমাদের সম্ভবত পরের দুইটা কোড বুঝবো আজকে। আমরা আমরা বুঝছি এ পর্যন্ত, সেগুলো আজকে ধরবো না, বাট নেক্সট ক্লাসে অবশ্যই সেগুলো নিয়ে তোমাদেরকে একটু ধরতে পারি। তো তার আগে আজকের দুইটা প্রোগ্রাম আসলে বুঝিয়ে দিব। একটা প্রোগ্রাম হচ্ছে ব্যবহারিক 7, আরেকটা হচ্ছে ব্যবহারিক 8। তো ব্যবহারিক 7 প্রোগ্রামটা আসলে কি, এটা আগে আমরা একটু দেখি তোমাদের বই থেকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলো তো কেউ। স্ক্রিন দেখা যায় কিনা? দেখা গেলো আমি কথা বলতেছি, তোমরা তো কথা বলো না অনেক সময়। স্ক্রিন দেখা যায়? আচ্ছা, তো আজকের যে প্রোগ্রাম দুটা, একটা হচ্ছে তোমাদের, ধরো কোনো একটা নাম্বার তুমি ইনপুট দিবা, সে নাম্বারটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, মানে ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে। নাম্বার হয় সেটা ধনাত্মক হবে, না হয় সেটা ঋণাত্মক হবে, আর না হয় সেটা কি হবে, শূন্য হবে। এই তিনটাই তো হতে পারে নাম্বার, তাই না? তো আমরা এখানে যে প্রোগ্রামটা দেওয়া আছে, এখানে ইফ, এলিফ আর এলস নিয়ে কথা বলা আছে। তো এলিফ, আমরা গতদিন এলিফ সম্পর্কে একটু জানছি, যে ইফের মতোই সেটা কাজ করে, একদম হুবহু ইফ যেভাবে কাজ করে এলিফও সেভাবে কাজ করে। তো এখানে আসলে ইফে একটা কন্ডিশন দেওয়া যায়, এলিফেও একটা কন্ডিশন দেওয়া যায়, বাট এলসে গিয়ে আর কোনো কন্ডিশন দেওয়া যায় না। আমরা আমাদের থনিটা ওপেন করি। আজকে আমরা থনিতে প্রোগ্রাম না করি, আজকে আমরা অনলাইন পাইথনের এটাতে ট্রাই করে দেখবো যে আসলে করা যায় কিনা। থনিতে আমি কোডটা লিখে রাখছি আগেই। কোড লিখে রাখছি, আমিও প্র্যাকটিস করতেছিলাম তোমাদেরকে কিছুটা বোঝানোর জন্য। এগুলো যদিও আমি বহু আগে করছি আর কি। তো তোমাদের
আর 8, 7 আর 8 বুঝবো। তো আমরা 8 নম্বর প্রোগ্রাম, হ্যাঁ 7 নম্বরে যে প্রোগ্রামটা তোমাদের বইয়ে আছে, দেখো এখানে লেখা আছে যে, আচ্ছা আমি এখানে কমেন্ট দিয়ে রাখছি যে নাম্বার লেখা আছে, নাম্বার ইনপুট দিতে হবে, তাই না? এটা না, এই নাম্বারটা হচ্ছে একটা ভেরিয়েবল। আমি এই কমেন্ট সরাই দিই, আচ্ছা এখানে এটাকে কমেন্ট করে দিই, এগুলো তো তোমাদের বইয়ে নাই, আমি এক্সট্রা করতেছিলাম আর কি। কমেন্ট এটাও আমরা বুঝবো, যেগুলো কাজ করছে ওগুলো একটু বোঝার চেষ্টা করব। কারণ একটা প্রোগ্রাম আসলে একভাবে না, বিভিন্ন রকম ভাবে করা যায়। এটা বোঝার জন্য হলেও আমরা নিচের লাইনগুলো বোঝার চেষ্টা করবো, একটু একটু পরে চেষ্টা করবো, বাট এটা আগে বোঝার চেষ্টা করবো। এখানে নাম্বার কি, নাম্বার মূলত আসলে এই জায়গাটা কি, এই জায়গায় এই লাইনে নাম্বার কি বলো আমাকে, সবাই আমাকে কমেন্টে লিখবা এই নাম্বারটা আসলে মূলত কি, এভরিবডি লিখবা। কথা শোনা যাচ্ছে না, বলো। হ্যাঁ ভেরিয়েবল। এখনো এখনো কথা শোনা যায় না? সামিয়া, এখনো কথা শোনা যায় না ক্লিয়ারলি? ভেরিয়েবল বলছো তোমরা, ঠিক আছে। ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে আমরা, তো ভেরিয়েবলের মধ্যে আমরা রাখছি হচ্ছে জাস্ট একটা ইনপুট নিছি, ইনপুটটা নিয়ে আমরা একটা নাম্বার ইনপুট নিব। এখানে বলে দিচ্ছি, একটা ইনস্ট্রাকশন দিচ্ছি যে ইনসার্ট এ নাম্বার। তো আমরা এটা এটা হচ্ছে দিয়ে রাখছি যে ভেরিয়েবলের মধ্যে যে নাম্বারটা দিব সেই নাম্বারটা এখানে চলে আসবে। এটা তো আমরা এর আগেও করছি, কোনো সমস্যা নেই। তো আমি ইফ লেখার সাথে সাথে আমাকে এখানে বলছে কি একটা কন্ডিশন দিতে হবে আর কি। ইফের কাজই হচ্ছে একটা কন্ডিশন দেওয়া। তো আমি কন্ডিশনটা কি দিছি যে নাম্বারটা 0 থেকে যদি বড় হয়, 0 থেকে নাম্বারটা তো অবশ্যই বড় হতে পারে, তাই না? 0 থেকে বড় বলতে কি বোঝায়? 0 থেকে মূলত বড় বলতে কি বুঝাইতে পারে? সেটা এরকম হতে পারে, সেটা 1 হতে পারে, তাই না? সেটা 2 হতে পারে, 3 হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে। সেগুলো তো 0 থেকে বড়। আর 0 থেকে ছোট হলে এর আগে মাইনাস হবে, তাই না? এর আগে মাইনাস হবে, এই তো। তো আমরা 0 থেকে বড় বলছি, দ্যাট মিনস 0 থেকে যদি বড় বলি তাহলে আমার ইনপুটটা হবে যেটা, এখানে যে ইনপুট দিব সেটা 0 থেকে বড়, মানে 1 2 3 4 5 6 7 8 যে কোনো নাম্বার। এরকম নাম্বার হলে সে বলবে যে দিস নাম্বার ইজ পজিটিভ, এই কথাটা সে বলবে। তো এই কন্ডিশনের এটাই কাজ, ঠিক আছে? দেন এখানে একটা বিষয় আছে, দেখো আমি প্রিন্ট যদি আমি এভাবে লিখি, এটা রান করে কিনা একটু দেখো। এখানে আহ, আমাকে একটু এরর দেখাচ্ছে, একটা এরর দেখাচ্ছে আহ, যে এটা কি, কত নাম্বার লাইনে এরর, 4 নাম্বার লাইনে এরর, 4 নাম্বার লাইনে একটা এরর দেখাচ্ছে। এই এররটা কেন দেখাচ্ছে? মূলত ইফ যে কন্ডিশন দিচ্ছি বা এলিফ যে কন্ডিশন দিচ্ছি, এই কথাটা এর আগে কোনো প্রোগ্রামে আমি বলছি কিনা আমার মনে পড়তেছে না, তো এই জন্য বলতেছি আর কি। যখনই ইফ কন্ডিশন আমরা দিব, তখন এই পরের লাইনে যদি আমি প্রিন্ট ফাংশন ইউজ করি বা কোনো ফাংশন ইউজ করতে চাই, সেটাকে আমি অবশ্যই একটা ট্যাব দিয়ে, আমাদের যে কিবোর্ডের মধ্যে যে ট্যাব আছে সেই ট্যাব দিয়ে আমরা শুরু করতে হবে। এই যে ট্যাব বাটনটা আছে, একটা ট্যাব, ঠিক আছে? এই ট্যাব একবার চাপলে এরকম চারটা স্পেস হয়, চারটা স্পেসে এই জায়গায় আসে। তো যদি তুমি ট্যাব ইউজ না করো তাহলে সে মনে করবে যে এই প্রিন্ট ফাংশনটা মূলত এই কন্ডিশনের সাথে নাই, সে মানে আলাদাভাবে প্রিন্ট ফাংশনটা প্রিন্ট করতে বলতেছে, সে আসলে এর সাথে কোনো সম্পৃক্ত না, ঠিক আছে? তো এই কারণে আমরা একটা ট্যাব ইউজ করব, এবং দেখো প্রত্যেকটা ফাংশনই কিন্তু আমরা একটা ট্যাব ইউজ করে করছি, এখানে তো একটা ফাঁকা রাখছি। পরীক্ষার খাতাতেও তোমরা সেম ভাবে একটা নির্দিষ্ট স্পেস রেখে প্রিন্ট ফাংশনটা লিখতে হবে যদি তুমি ইফ কন্ডিশন দিয়ে শুরু করো বা এলিফ দিয়ে শুরু করো বা এলস দিয়ে শুরু করো, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমাদের খুব ভুল হয়, এই যে এই কোলনটা আমরা কিন্তু পরীক্ষার খাতায় দিতে ভুলে যাই, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। তো যাই হোক, এখন আমরা প্রিন্ট ফাংশনের আমরা বুঝলাম প্রথম লাইনটা যদি নাম্বারটা বড় হয় তাহলে এটা দেখাবে, আর এটা হচ্ছে পরের কন্ডিশন, যে নাম্বারটা যদি ছোট হয় তাহলে আমার এটা দেখাবে।
নেগেটিভ, ঠিক আছে। আর যদি নাম্বারটা 0 হয় তাহলে 0 তো আর বড়ও না ছোটও না, তো সেক্ষেত্রে এখানে আর কোনো কন্ডিশন নেই। 0 হলে সে মূলত এই দুটা কন্ডিশন মানবে না, তো সে এলস এর মধ্যে চলে আসবে। তো আমরা এটাকে রান করি আগে। রান করার পর ধরো দিলাম, প্রথমেই দিলাম 0, তো 0 দিলে আমার এই দুইটা কন্ডিশন মানবে না, ঠিক আছে। দিয়ে আমরা এন্টার দিই, তো আমার 3 নম্বরে চলে গেছে, ইট ইজ 0 লেখা দেখাইছে, ইট ইজ 0। তো এরপরে আমি আবার রান করি এই জিনিসটাকে। রান করে ধরো আমি 5 দিলাম, 5 দিলে আমার কি দেখায়, দিস দ্য নাম্বার ইজ পজিটিভ, এটা দেখাচ্ছে দ্য নাম্বার ইজ পজিটিভ, কারণ আমি তো নাম্বারের মধ্যে 5 রাখছি যেটা 0 থেকে বড়। আবার একটু দেই, আমরা এবার -9 দিই, দিয়ে এটাকে এন্টার। দেখো এখন কিন্তু এটা নেগেটিভ দেখাচ্ছে, বলতেছে কি নেগেটিভ নাম্বার। কত সহজ না? কিন্তু দেখো, তুমি পাইথন করা শিখতেছো, আস্তে আস্তে আসলে তোমাকে এই পাইথনের এরর হ্যান্ডেল করা শিখতে হবে, ঠিক আছে। তো পাইথন জিনিসটা এরকম যে তুমি যদি একটা সফটওয়্যার তৈরি করো, তৈরি করে ধরো কারো কাছে সেই সফটওয়্যারটা দিছো, ধরো আমার মতো কোনো একটা মানে সাধারণ ইউজারকে দিছো, যা আসলে প্রোগ্রামিং টোগ্রামিং কিছু বুঝে না, সে নর্মালি একটা জাস্ট সফটওয়্যার ব্যবহার করবে। তো আমি তোমার সফটওয়্যারের মধ্যে যখন ঢুকবো, আমি কি এত মানে এত বুঝে শুনে ক্লিক ক্লিক করবো? তুমি যত জায়গায় ক্লিক ক্লিক করতে দিছো আমাকে, আমি তো কি করব, আমার যেখানে মন চায় সেখানে আমি কি করবো, ক্লিক করবো, যেটা মন চায় সেটা ইনপুট দিব। তো এখানে তোমরা একটা জিনিস বলো তো, যে আমরা তো ইনপুট হিসাবে পজিটিভ নাম্বার দিতে বলছি, তাই না? মানে যে কোনো একটা পজিটিভ নাম্বার 0 থেকে বড় হবে। আবার এখানে বলছি 0 থেকে মানে নেগেটিভ দিকে কোনো নাম্বার হবে, আর এখানে বলছি 0 0 দিলে এটা দেখাবে। তো আমি এমন একটা ইউজার যে আমি এত কিছু তোমার ইনস্ট্রাকশন মানবো না, তোমার ইনস্ট্রাকশন আমার মানার সময় নেই। তো আমি চিন্তা করে দেখলাম আমি অন্য কোনো কিছু ইনপুট দিব। সাপোজ ধরো, এটা যদিও তোমাদের বইয়ের বাইরে, আমি জাস্ট বুঝাচ্ছি আর কি। ধরো আমি এখানে অ্যাট দ্য রেট অফ দিলাম, কথার কথা, ঠিক আছে। অ্যাট দ্য রেট অফ না, ধরো আমি এ লিখলাম, এ লিখছি আমি, এটা তো কোনো নাম্বার না, এটা কোনো নাম্বারই না। তো ও কি দেখাবে? ও কিন্তু এরর দেখাচ্ছে, তাই না? ও তো এরর দেখাচ্ছে, কিন্তু ও আমাকে তো চাইলেই পারতো যে এটা হচ্ছে একটা রং, এরকম কোনো কিছু দেখাইতে। তা আমার কি এই প্রোগ্রামে তার মানে কিছু না কিছু কমতি আছে? বাট আমরা তো এখন কেবল বেসিক শিখতেছি, তো আমাদের আসলে বেসিকে তেমন সমস্যা নেই। হ্যাঁ, যে এই পর্যন্ত শিখছি ওকে। কিন্তু এখানে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারতো, যেগুলো দিলে হয়তো আমাকে বলতো যে আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেই ইনপুটটা ঠিক হয় নাই, অন্য একটা ইনপুট দিতে পারেন যেটা নাম্বার, ঠিক আছে। তো আমি এখানে কিছু প্রোগ্রাম লিখছি যেগুলো হচ্ছে এই জাতীয় সমস্যাগুলো। দেখো, এই জায়গায় আমি সেম কথাই লিখছি, সেম কথাই বলছি। এখানে বলছি যে এখানে একটা ফাংশন ইউজ করছি, যদিও এটা এটা হচ্ছে ইজ ডিজিট নামে একটা ফাংশন। এটা হচ্ছে তোমার আহ, শুধু নাম্বারকে সে দেখতে পারে। তো এই জায়গায় আবার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এইটাকে সে নেগেটিভ নাম্বারগুলোকে আবার দেখতে পারে না, মানে নেগেটিভ সে কোনোভাবে খুঁজে পাবে না। তো এইটা হচ্ছে মূল প্রোগ্রাম, এটা হচ্ছে মূল প্রোগ্রাম। এখানে ট্রাই নামে একটা ব্লক আছে, দেখো এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, ঠিক আছে। তো এই ট্রাই নামে একটা ব্লক আছে, আর এক্সেপ্ট ভ্যালু এরর নামে একটা ব্লক আছে। এটা কাজ কি, এটা নিয়ে আমরা একটু অন্য একটা ট্যাবে যাই। এখানে যা ধরো আমি পেস্ট করে দেখলাম, এই যে ট্রাই নামে আমি একটা ব্লক দিচ্ছি, এই ব্লকের মধ্যে আবার কি এই অংশটা আছে, মানে যে অংশটা আমরা লিখছি, ঠিক আছে। ওইখানে লিখছি যে অংশটা, যে প্রোগ্রামটা, ওটা ট্রাই নামে একটা ব্লকের মধ্যে রাখছি। এবং আমি বলছি কি, যদি এই ট্রাই মানে হচ্ছে এটা তোমার এরর হ্যান্ডেল করার সময় এটা ব্যবহার করে, যে যদি আমি এই অংশটা কোনোভাবে কাজ না করে, কেউ যদি এ বি সি ডি অ্যাট দ্য রেট অফ যে কোনো কিছু দেয় আর কি, তাহলে সে তো এরর দিবে। তো যদি এরর আসে, ভ্যালু এরর যদি আসে, ঠিক আছে, তাহলে সে অ্যাকসেপ্টের মধ্যে চলে যাবে। আর অ্যাকসেপ্টের মধ্যে কি আছে, এই প্রিন্টটা প্রিন্ট করতে বলা হয়েছে, ইনভ্যালিড ইনপুট প্লিজ এন্টার দ্য ভ্যালিড নাম্বার। তো এটাও আমরা ট্রাই করে দিই। ধরো এখন আমি রান করলাম, রান করা শেষ। এখন আমি ইনপুট দিব, এটা বড় করি। তো আমি ধরো এখানে এ লিখলাম বা বি লিখলাম বা সি লিখলাম, এরকম কিছু একটা লিখছি। তো এটা তো আমার এইটুকুর মধ্যে পড়ে না, তাই না? তো এখানে লিখে আমি এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে সে একসেপ্ট ভ্যালু এররের মধ্যে দিয়ে গেছে। তা এটার মানেটা আমি এইটুকু বোঝানোর জন্য তোমাদেরকে বলছি যে আমাদের
যে প্রোগ্রামটা আমরা শিখতেছি সেখানেও আমাদের কি আছে, কিছু লিমিটেশন আছে, যেগুলো আমরা এরকম যেন না ভাবি যে এটাই এটাই হচ্ছে সঠিক সবকিছু। এখানে আসলে কিছু না কিছু কমতি আছে, কিন্তু এই কমতিগুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে। যখন আমি একটু ভালো কোডার হতে যাচ্ছি আস্তে আস্তে, প্রোগ্রামিং দেখা গেল আরো ভালো শিখতে চাচ্ছি, তখন সেক্ষেত্রে তোমাকে এরর হ্যান্ডেলটা শিখতে হবে। ঠিক আছে? তো এখানে এই কোডটাও আমি দিয়ে দেবো তোমাদেরকে। এটা তোমরা তোমাদের এই যে অনলাইন এটাতেও দেখাইতে পারো। অনলাইন এটাতে ধরো এখানে এখানে দিলাম, রান করলাম, এটাকে কিন্তু এই যে এভাবেও দেখানো যায়। ঠিক আছে? এখানে এটাকে চাপ দিলে তোমার হচ্ছে এটা সাইডে চলে আসে রান। এটাকে যদি এখন তুমি রান করতে চাও, রান করতে পারো। রান কর, রান বাটনটা আছে, তো রান হবে। রান হওয়ার পরে বলতেছি কি ইনসার্ট এ নাম্বার, আমি এখানে দিছি ধরো, এখানেও আমি এ দিছি, দিয়ে যদি এন্টার দেই তাহলে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, যে ওই ইনভ্যালিড নাম, ইনভ্যালিডের ওটাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? ইনভ্যালিডের ওইটাতে নিয়ে যাচ্ছে, এটাকে এখানে এখানে দেখলে ভালো লাগবে। ইনভ্যালিড। তো চাইলে তুমি এই অনলাইনের যেটা আছে এটাতেও তুমি প্রোগ্রাম করতে পারো, কোনো সমস্যা নাই। তো এবার আসি তোমাদের ৮ নাম্বার প্রোগ্রামটা। ৮ নাম্বার প্রোগ্রামটা একটু বেশ কয়েকভাবে করা যায়। আচ্ছা, কেউ কোনো কিছু লেখছো আর আর লেখো না। বুঝছো কি ৭ নাম্বারটা কি বুঝতে পারছো? সবাই একটু বলো, বেশি সময় লাগবে না আশা করি, আর অল্প কিছুক্ষণ। ৭ নাম্বারটা খুব একটা কঠিন না, সহজ আছে। তো আমরা ৮ নাম্বারটার দিকে যাই। ৮ নাম্বারটা একটু ডিফারেন্ট। এখানে একটা বিষয় আছে যে ম্যাথ স্টেটমেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু ম্যাথ স্টেটমেন্ট বলে একটা বিষয় আছে, যে পাইথন প্রোগ্রামে এলিফ, এলিফ জিনিসটা হচ্ছে কি করে আমরা এই যে একটু আগে দেখলাম যে যে কোনো কিছুকে ইফ 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 যে কাজটা করে এলিফও সেম কাজ করে, মানে এখানে স্টেটমেন্টটা জাস্ট খালি কি করে, চেক করে। তো এটা নিয়ে একটু পড়াশোনা করে ফেলো, এটা আশা করি তোমাদের এখন ক্লিয়ার হওয়ার কথা। এই ম্যাথ স্টেটমেন্ট এখানে যেটা আমরা করলাম আর কি। কিন্তু পরের যেটা আছে ৮ নাম্বারে, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। সেটা কি জিনিস? এখানে হচ্ছে ইংরেজি ছোট হাতের অক্ষর, ভাওয়েল না কনসোনেন্ট, এখানে এটা বলছে ছোট হাতের অক্ষর। এখানে কিন্তু বলে নাই যে বড় হাতের অক্ষর বা শুধু ভাওয়েল কনসোনেন্টের কথা বলে নাই। এখানে ডিরেক্টলি বলছে ছোট হাতের, মানে তোমাদেরকে আসলে এখানেও এই প্রোগ্রামেও কিন্তু পুরো জিনিসটা শেখানো হবে না। আমি যদিও এই ক্লাসেই বলে দিব। কারণ কি ছোট হাতেরও হতে পারে, একজন ইউজার তো সবসময় ছোট হাতের দিবে বিষয়টি এরকম না, সে বড় হাতেরও দিতে পারে। তো সেক্ষেত্রে কি করবে? তো এখানে কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আগে। তো ৮ নাম্বারে একদম শুরুতে তোমাদের যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামটা আমি আগে করে দিই। এটা আমি নিজে এক্সট্রা করে কিছু কাজ করছিলাম, তো সেগুলা আহ, নিয়ে তোমাদেরকে বলবো। তার আগে এটা আগে বুঝি যেটা আমাদের বইয়ে আছে। তো বইয়ে এটার মানে তো আমরা বুঝি, তাই না? এই যে CHAR, চার, এখানে চার বা ক্যারেক্টার যে কোনো কিছু যাই হোক না কেন, এখানে আমরা আসলে এটাকে ভেরিয়েবল হিসেবেই চিন্তা করবো। তো এখানে যে কোনো ভেরিয়েবল ABCD তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আসলে প্রোগ্রামার যারা, তারা আসলে চেষ্টা করে যে প্রোগ্রামিং স্টাইলেই সব প্রোগ্রাম করতে। তো এই জন্য চার লেখে বা আরো অনেক কিছু লেখে। তো এটা হচ্ছে মানে ক্যারেক্টার আর কি। তো আমরা একটা ক্যারেক্টার নিব না এখন, যে কোনো একটা ক্যারেক্টার ABCDEFG যেটাই হোক না কেন, জেড পর্যন্ত আমরা একটা অক্ষর নিব, তাই না? তো সেই অক্ষরটা এখানে ইনপুট দিতে বলতেছে। ঠিক আছে? তো ইনপুট দিতে বলার সাথে সাথে এখানে দেখো ম্যাথ 4, মানে এই যে ম্যাথ 4, এই যে একটু আগে আমরা ট্রাই নামে একটা ব্লক দেখলাম না? ট্রাই নামে একটা ব্লক দেখছি, সেই ব্লকের মধ্যে কি বেশ কিছু জিনিস ছিল, তাই না? বেশ কিছু জিনিস ছিল। এবং এখানে কিন্তু একটা ব্লক, সেটা হচ্ছে ম্যাথ 4 নামে একটা ব্লক। তো 4 কি জিনিস? 4 হচ্ছে এই ভেরিয়েবলটা, 4 হচ্ছে এই ভেরিয়েবলটা। আর ম্যাথ 4 হচ্ছে টোটালটা একটা ব্লক। তো এখান থেকে শুরু হবে আর এই জায়গায় গিয়ে ধরো শেষ হবে। তো এখানে এখানে মূলত আরেকটা
হচ্ছে ওয়ার্ড আছে বা কম্পোনেন্ট বলতে পারো, যেটাই হোক না কেন, এখানে আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে কেস। কেস এর কাজ কি, কেস কেন ব্যবহার করে? আমরা অনেক সময় বলি না যে ইন কেস যদি এটা হতো, হ্যাঁ, তাহলে কি হতো, এরকম অনেক সময় আমরা বলে থাকি কিন্তু। তো এখানে আমি যদি একটু লিখে দিচ্ছি, যদি সিচ এয়ার মানে চার যে ভেরিয়েবলটা, সেটা যদি এ হয়, সাপোজ এ হয়, ইন কেস এ হয়, ইন কেস যদি আমি ইনপুট হিসাবে এ দেই, তাহলে কি হবে? তাহলে সে এটা প্রিন্ট করবে, দিস ইজ কি, ওই ক্যারেক্টারটা লিখে দিবে যে এ, এখানে এই চার জায়গায় এ লিখবে, এ ইজ এ ভাওয়েল, এটা লিখে দিবে। এটা তো আমার ভেরিয়েবল, কমা দিয়ে আমি এটা একটা কি দিছি, ইনস্ট্রাকশন দিছি। ঠিক আছে, প্রিন্টের মধ্যে এভাবেও লেখা যায়। এর আগে কিন্তু আমরা এভাবে একটাও লিখিনি, হয় আমি ভেরিয়েবলটা লিখছি, আর না হলে আমরা কি লিখছি, আমরা কোন একটা ইনস্ট্রাকশন লিখছি বা স্ট্রিং লিখছি। ঠিক আছে, এটা তো একটা স্ট্রিং ভ্যালু, আমি এর মধ্যে কিন্তু দুইটা ভ্যালু রাখছি, একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। কারো যদি কোনো জায়গায় সমস্যা মনে হয়, আচ্ছা ব্লক কেন ইউজ করে আমরা এই যে এখনই ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, এখনই ক্লিয়ার হয়ে যাব কেন, কারণ এখানে এখানে ব্লক ইউজ করছে কেন, আর হচ্ছে পরে আমাদের ব্লক ইউজ না করলেও চলবে, সেটাও দেখাচ্ছি। একটু একটু ধৈর্য ধরো, তারপরে আমি কোশ্চেন নিচ্ছি, সমস্যা নেই। তো ব্লক কেন ইউজ করবো এটা নিয়ে আমি আলোচনা করবো, সমস্যা নেই। তো এখানে যে মূল বিষয়টা আসতেছে যে এখানে কেস যখন আমি ব্যবহার করতেছি, এই কেস এর মানে হচ্ছে এই ক্যারেক্টার যে আমি ভেরিয়েবলটা নিচ্ছি, সেই ভেরিয়েবলটা ইকুয়াল টু কি হবে, এটা যদি হয়, যদি হয়, ইন কেস যদি হয়, হতেও পারে নাও হতে পারে, তাহলে এটা প্রিন্ট করবে। যদি আবার হয় তাহলেও এটা প্রিন্ট করবে। মানে এটাই কিন্তু ও নিচে যেটা লেখা আছে সেটা প্রিন্ট করবে, আগেরটা কিন্তু প্রিন্ট করবে না, আগেরটা কিন্তু দেখতে একই রকম, কিন্তু যেটা সে দিবে সেটা যদি হয় ইন কেস, তাহলে সে এটা প্রিন্ট করবে। ঠিক আছে, এভাবে সে এ, ই, আই, ও, ইউ, টোটাল পাঁচটা আমাদের ভাওয়েল, তো ভাওয়েলের এই পাঁচটা পর্যন্ত সে চেক করবে। ইন কেস যদি এটা হয়, তাহলে সে অবশ্যই ওই ক্যারেক্টারটা প্রিন্ট করবে, প্লাস হচ্ছে ভাওয়েলটা বলে দিবে দিস ইজ এ ভাওয়েল, দিস ইজ এ ভাওয়েল। এরপরে যখনই আরেকটা ব্লক আসতেছে, দেখো আরেকটা ব্লক আসতেছে, এটা কিন্তু আরেকটা ব্লক, এটাও লেখছে কি কেজের পরে একটা আন্ডারস্কোর দিতে হয়। এই কেজের হচ্ছে এটাই নিয়ম, আন্ডারস্কোর যখনই তুমি দিবা, দিয়ে তোমাকে হচ্ছে কোলন দিতে হবে। তো এটা এটা যখনই দিবা তখন এই কেসটা কিন্তু শেষ, এখানে শেষ। এটা হচ্ছে যে আমরা একটু আগে যে ইফ আর এলস শিখলাম, জাস্ট লাইক, ঠিক আছে, এই পর্যন্ত ইফের মতো কাজ করতেছে, এই পর্যন্ত ইফের মতো কাজ করতেছে, আর এইটা হচ্ছে এলস এর মতো কাজ করতেছে। কিন্তু এই এই পর্যন্ত যে কেসটা ছিল, এই পর্যন্ত যে কেসটা ছিল, সেই কেসটা মূলত এই ব্লকের সাথে সম্পৃক্ত। কারণ হচ্ছে এইখানে যে চার শব্দটা আছে, এই চার ক্যারেক্টার, সরি ভেরিয়েবলটা হচ্ছে এখান থেকে সে নিচ্ছে, কিন্তু এইখানে এসে কিন্তু আর কোনো চার ক্যারেক্টার নাই, বা আসলে কোনো কিছু নাই। তো এটা তখন সরাসরি এখানে এই চারটা হচ্ছে এখান থেকে নিবে, যেটা আমি হচ্ছে অলরেডি কি করছি, অলরেডি ইনপুট দিছি, সেটাকে সে ডিরেক্টলি ডিক্লেয়ার করবে যে কনসোনেন্ট। মানে সে তো আসলে এগুলোর মধ্যে একটাও পায় নাই, একটাও সে পায় নাই। ইফের মতো কিছুটা, যে ইফ যদি মিলে তাহলে ইফের গুলা প্রিন্ট করবে, আর যদি ইফ না মিলে তাহলে আমি এলস এর মধ্যে চলে যাব, জাস্ট লাইক দ্যাট। এখন এই ব্লক যদি আমি ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ইনপুট দেওয়া লাগতো। যে ধরো এখানে দিচ্ছি কি এ, ই, আই, ও, ইউ, আরো কয়টা আমাদের ক্যারেক্টার আছে, আরো আছে টোটাল হচ্ছে 21টা। তো আরো 21টা আমাকে লাইন লেখা লাগতো। তো এটাই হচ্ছে সুবিধা, একটা ব্লকে আমি জাস্ট এটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি যে যদি এটা এই পাঁচটা হয় তাহলে এটা হবে, না হলে হচ্ছে এটা রান করো। তো এটাকে আমরা রান করি, আগে রান করে দেখি। তো আমরা ধরো একটা রান করলাম, আর লিখলাম, আর লিখতে পারি, তো আর লিখে এন্টার দিলাম, আর লিখে আর ইজ এ কনসোনেন্ট, তার মানে সে এটাতে চলে আসতেছে, আর কিন্তু এই পাঁচটার মধ্যে নাই। তো ওগুলোর মতো একটু রান করে দেখি। ধরো আমরা লিখি, লিখে এন্টার দিলাম। এবার কিন্তু এখানে বলতেছি কি যে ই ইজ এ ভাওয়েল, তার মানে এইগুলো কিন্তু কাজ করতেছে, এখন আসি এই যে এত কঠিন করে আমরা, মানে আমাদের বইয়ে লেখা আছে, এটা একটু কঠিন করে বলা যায়, বড় হয়ে গেছে আমাদের কাছে মনে হয়, তাই না?
বেশি বড় বড় লাগে আর কি। এবং এই জায়গায় একটা জিনিস খেয়াল করছে, দেখছো কিনা, এই যে এখানে যে প্রিন্টটা ইউজ করছে, এটা কিন্তু একটু মানে রং হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমরা যে এখানে যে প্রিন্ট ইউজ করছি দেখছো, এর পাশে ইউজ করছি। তো এখানে এখানে তোমাদের বইয়ের এই যে এখানে স্পেস ইউজ করা নেই, এটা আমার পরীক্ষার হলে এভাবেই লেখো না, যেভাবে আমি লিখতেছি এভাবে লিখবা। তো এটা গেল একটা বিষয়। এখন আসি, তোমাদের এটা একটু বড় হয়ে গেছে আমার কাছে মনে হয় আর কি। তো এটাকে ছোট করা যায় কিভাবে, ছোট হিসাবে এভাবে লেখা যায়। তো আমি একটু আগে আসলে এগুলো এই IOU, তো আমি এখানে একটা লোয়ার ফাংশন ইউজ করছি, আহ, এবং হচ্ছে ক্যারেক্টারটাকে আমি ডট দিয়ে এই ফাংশনের সাথে অ্যাড করে দিচ্ছি। এইটাতে আমি কি কাজ করছি, আমি জাস্ট কেজই ইউজ করছি, দুটো কেজ এখানে বলে দিচ্ছি। এ হতে পারে, তারপরে অথবা ই হতে পারে, অথবা আই হতে পারে, অথবা ও হতে পারে, অথবা ইউ হতে পারে। এই পাঁচটা অক্ষর, ঠিক আছে, পাঁচটার মধ্যে যে কোনোটা হতে পারে। যদি হয় তাহলে সে প্রিন্ট করবে কোনটা, সে প্রিন্ট করবে হচ্ছে ভাওয়েল, ঠিক আছে। এবং এখানে লিখে দিচ্ছি যে ছোট হরফে পরিবর্তন করে তুলনা করবে, ঠিক আছে, মানে বড় কিন্তু আমরা দিব না, ইনপুট হিসেবে বড় দিব না, ঠিক আছে। আর এখানে বাকি যে যে অন্য কিছু আমি ইনপুট দেই, তখন সে আমাকে বলবে সেটা কনসেপ্ট। এখন মজার বিষয় হচ্ছে এখানেও কিন্তু আমাদের এই যে ছোট বড় নিয়ে যে ইস্যুটা, দেখো আমি আমি যদি এ প্রিন্ট দেই তাহলে অবশ্যই তো ভাওয়েল দেখাচ্ছে, রাইট? ভাওয়েল। এরপরে যদি আমি বড় হাতের প্রিন্ট দিই তাহলে কি দেখাবে? বড় হাতের এ। তাহলে প্রোগ্রাম দেখো আমাকে এখন দেখাচ্ছে কি, আচ্ছা এখানে এখানে হচ্ছে কোথাও একটু কাজ করছিলাম। আচ্ছা, এবারও ভাওয়েল দেখাইছে এখানে, যদিও ভাওয়েল দেখানোর কথা না, তোমাদের আগের প্রোগ্রামটা একটু দেখি। এটাতে দেখি। আচ্ছা, এটাতে আমি এ দেই। দেখো এতে আমাকে কি দেখাচ্ছে, কনসার্ন। তো এখানে কিন্তু সবগুলো কি ছোট হাতের আছে, তাই না? সবগুলো ছোট হাতের আছে, যে এ ই আই সব সব কেসগুলো কি ছোট হাতের আছে, ছোট হাতের আছে। তো ছোট হাতের যদি থাকে, তাহলে আমি যদি বড় হাতের দিই, তাহলে প্রোগ্রাম কি একটা ভুল ভুল ইনফরমেশন দিচ্ছে না আমাদেরকে? একটা ভুল ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে, মিসগাইড করতেছে যে এ তো কনসোনেন্ট। কিন্তু এটা কিন্তু একটু আমাদের একটু বলা যায় যে ভুল একটা কমান্ড বা প্রোগ্রাম। ভুল বলতে এরকম না যে প্রোগ্রামটাই ভুল, ভুলগুলো তো আসলে আমাদের এরর হ্যান্ডেলটা আরো সুন্দর করতে হবে। এখানে আমি যেটা করছিলাম যে এই ওই ওখানে আমি আরো কিছু পাঁচটা অ্যাড করে দিচ্ছিলাম, যার কারণে এখানে দেখাচ্ছে আর কি। তো সমস্যা নাই, তোমরা এভাবেও লিখতে পারো, আবার এখানে চাইলে এগুলো অ্যাড করে দিতে পারো। এই যে বড় হাতের এগুলো অ্যাড করে দিতে পারো, দিয়ে তুমি এটাকে তুমি দেখাতে পারো, ঠিক আছে। এটা গেল হচ্ছে তোমাদের আরেকটা প্রোগ্রাম। এটা কি বুঝছো নাকি বুঝা নাই আল্লাহ জানে, আমাকে একটু বলো তোমরা ইয়াতে। বলো, হাত উঠাইছো, বলো। নর্মালি প্রোগ্রামে ইফ এলিফ ইউজ করি, ইফের জায়গায় এখানে কেস, আর এখানে এলিফের জায়গায় কেস আন্ডারস্কোর দিয়ে কিছু একটা। তো তার মানে কি এখানে মানে প্রতিটা প্রোগ্রামেই কিভাবে কেস আর এরকম কেস দিয়ে আন্ডারস্কোর ইউজ করেই হবে এরকম? না না, প্রতিটা প্রোগ্রামে তোমার ইউজ করার মানে কখনোই প্রয়োজন হবে না। এটা মূলত একটা ব্লকের ক্ষেত্রে আমরা আমরা ইউজ করতেছি। কেস বলতে বোঝাচ্ছি যদি হয়, ঠিক আছে, যদি হয়। তো আসলে ইফ দিয়েও এই প্রোগ্রাম করা পসিবল, ঠিক আছে, বাট তোমাদের বইয়ে যেহেতু কেস দিয়ে করছে, কেস হচ্ছে আরেকটা আহ, ধরো কম্পোনেন্ট। হ্যাঁ, মানে এই ইফ একটা যেমন কম্পোনেন্ট, ঠিক আছে, তেমনি কেসও একটা কম্পোনেন্ট। পাইথনে তো এরকম হাজারো কি আছে। দেখা গেল ছোট ছোট শব্দ আছে যেগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। বিভিন্ন সময় বড় বড় যখন প্রোগ্রাম আমরা করি, তখন আমাদের দেখা গেল ইফ কাজ করতেছে না, ওই জায়গায় দেখা গেল কেস কাজ করতেছে, বা কেস কাজ করতেছে না, আরেকটা জিনিস কাজ করতেছে। এই জন্য আমাদের আসলে ওগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়া। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইফই ব্যবহার করবো, কেস ব্যবহার করবো, এটা মানে ঠিক না বা সঠিক না। তো এই কেসের ক্ষেত্রে আসলে স্যার, এখানে। হ্যাঁ, বলো। যখন কেস ব্যবহার করব তখন কেস আন্ডারস্কোর এটা এলিফের মতন ব্যবহার করব এরকম? হ্যাঁ, এখানে আন্ডারস্কোর যেটা, এটা কিন্তু এলিফ না, এলস এর মতো আচরণ করছে, ঠিক আছে। কারণ সে কোনো কন্ডিশন আর দেয় নাই, সে কিন্তু আর কোনো কন্ডিশন দেয় নাই, এলস এর মতো আচরণ করছে।
যদি এখানে এখানে কিন্তু প্রত্যেকটা কন্ডিশন আছে, একটা করে ইফের মতো একটা করে কন্ডিশন আছে না, যে এই এ হতে হবে, এ হতে হবে কার মতো, এই ক্যারেক্টারের মতো। ঠিক আছে, এখানে যে ব্লক আছে, ব্লকের পরে আমি যে ক্যারেক্টারটা রাখছি, এই ক্যারেক্টারটা এখানে কিন্তু আমি বলেও দিছি ক্যারেক্টার ইকুয়াল টু কি হতে হবে, এ হতে হবে, তখনই এটা কাজ করবে। আর এলস হচ্ছে কি, কোনো কন্ডিশন নাই, যদি এগুলো কাজ না করে তাহলে সে কাজ করবে। That's it. বুঝছি? জি স্যার। আচ্ছা, আর এখানে মূলত জাস্ট এটাকে একবারে লেখা, একবারে যদি আমি এক, দেখো এই লাইনটা জাস্ট আমি যদি একবারে লিখে ফেলতে পারি, তাহলে আমার আর মানে প্রোগ্রামটা কমে আসলো, ছোট হয়ে আসলো। এখানে ধরো ওকে পড়া লাগতেছে কত লাইন, প্রায় 15 লাইন পড়া লাগতেছে। ঠিক আছে, 15 লাইন পড়া লাগতেছে, আর এখানে পড়া লাগতেছে মাত্র 7 লাইন। তো 7 লাইনও না, এখানে ধরো আরো একটা গ্যাপ কমানো যেতে পারে, 6 লাইন তার পড়া লাগতেছে। তো এইটা কিন্তু অনেক বেশি ইজিয়ার এটার থেকে। তো তুমি চাইলে এটাও করতে পারো, চাইলে ওটাও করতে পারো, কোনো সমস্যা নাই। বরং এটাতে একটা জিনিস, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যদি বলে যে বড় হাতের বা ছোট হাতের দুইটাই, তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। আর যেহেতু বইয়ে ওইটা আছে, তো পরীক্ষার খাতায় তোমরা এটা ব্যবহার করতে পারো, যদি বুঝে থাকো আর কি, কোনো সমস্যা না হয়। ওকে, এরপরে আরেকটাও জিনিস আছে, সেটা হচ্ছে হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তোমাদের ইফ আর এলস দিয়ে যেটা হবে আর কি, এটা ট্রাই করি আমরা। দেখো, এখানে কিন্তু ইফ আছে আর হচ্ছে এলস আছে। ঠিক আছে, তো এখানে বলছি কি, আমার যে ক্যারেক্টারটা আছে, এখানে কিন্তু ক্যারেক্টার একটা কি, একটা ভেরিয়েবল। আর এটা কিন্তু একটা আমাদের কি, একটা অ্যারে বলতে পারো, বা এটাকে আসলে এটা সম্পর্কে তোমাদেরকে এখন আমি বুঝাচ্ছি না। তো এটার মধ্যে ধরো একটা বক্স মনে করো, যেটার মধ্যে কি আছে, অনেকগুলা ওয়ার্ড বা ক্যারেক্টার আছে। সেখানে আমি কি করছি, এগুলোকে রেখে দিছি একটা নির্দিষ্ট বক্স, সেখানে রেখে দিছি, ওটার নাম দিছি ভাওয়েল। এটা কিন্তু কোনো ভেরিয়েবল না। ঠিক আছে, এটা একটা লিস্ট বলতে পারো। ঠিক আছে, এটা একটা অ্যারে বা লিস্ট এরকম টাইপের কোন এক শব্দটা মনে রাখো, জাস্ট অ্যারে বা লিস্ট এরকম মনে রাখো। খুব বেশি একটা কনফিউশনে যাওয়ার দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য আর কি তোমাদেরকে দিচ্ছি, নাহলে আসলে মনে হবে যে বেশি বুঝে ফেলতেছি। তো এইটার মধ্যে আমি জাস্ট এগুলোকে একটা লিস্ট করে রাখছি, লিস্ট করে রাখছি যে এ ই আই ও ইউ হতে পারে, আবার বড় হাতের এ ই আই ও ইউ হতে পারে। তো যদি এরকম হয় তাহলে এগুলো অবশ্যই ভাওয়েল, আমি নাম দিছি ভাওয়েল। এখানে তুমি না ভাওয়েলও নাম দিতে পারো, তুমি যে কোনো কিছু নাম দিতে পারো। তো আমি বলছি ক্যারেক্টার ইন একটা কিন্তু এই ইফ যেরকম একটা পাইথনের একটা কম্পোনেন্ট, এই ইনও কিন্তু একটা কম্পোনেন্ট। তো এখানে বলছি ক্যারেক্টার যেটা দিচ্ছি সেটা যদি ভাওয়েলের মধ্যে থাকে, ইন মানে তো মধ্যে, তাই না, ভাওয়েলের মধ্যে থাকে, তাহলে সে এটা প্রিন্ট করবে। আর যদি না থাকে তাহলে এলসে চলে যাবে। তাহলে এটা রান করে দেখি রান হয় কিনা। তো আমরা রান করতে পারছি, আমরা এখানে লিখলাম, লিখলাম, লিখলে অবশ্যই এখানে থাকার কথা। আচ্ছা, এটা বড় হাতের লিখি, বড় হাতের লিখি, দিয়ে আমি এন্টার দিই, তাহলে দেখো এখনো কিন্তু সে ভাওয়েল দেখাচ্ছে। এখন আমি অন্য কিছু একটা লিখি, ইউ লিখলাম, দিয়ে আমি এন্টার দিলাম, ইউ কিন্তু আমার ভাওয়েল, তাই না। এখন আমি আরেকটা দিই, এম দিই, এন্টার দিই, এম কিন্তু কনসোনেন্ট। ঠিক আছে, এম কিন্তু এই লিস্টের মধ্যে নেই। এখন আমি যদি এই লিস্টের মধ্যে এম কে নিয়ে আসতাম, তাহলে এম কে কি ভাওয়েল দেখাইতো, বলো তো আমাকে সবাই। আমি যদি এখানে এম এম লিখতাম, ইউ এর জায়গায় এম লিখছি, বড়দের এম লিখছি, এটা কি আমাকে ভাওয়েল দেখাবে নাকি কনসোনেন্ট দেখাবে, বলো এবার। একটু আগে কনসোনেন্ট দেখাচ্ছে, ভাওয়েল দেখাবে, রাইট। তো আমরা এখন আরেকবার যদি ট্রাই করে দেখি আসলে ভাওয়েল দেখায় কিনা। দেখো ভাওয়েল দেখাচ্ছে, কারণ আমি ওই লিস্টের মধ্যে রাখছি। তার মানে আমার লিস্ট কিন্তু সে চেক করতেছে। ঠিক আছে, আমার লিস্ট কিন্তু সে চেক করতেছে। এটাকে আবার ইউজ করে দিচ্ছি। তো চাইলে এভাবেও করতে পারো, চাইলে তোমাদের বইয়ে যে নিয়ম আছে সেভাবেও করতে পারো।
তো এটাও করতে পারো। আবার চাইলে তুমি হচ্ছে কেজের এই ছোটটাও করতে পারো। সবগুলোই তোমাদের এই প্রোগ্রামে থাকবে, দেওয়া আছে এখানে। বাট এগুলো এই যে আমি ৩টা করে দিয়ে রাখছি, কমেন্ট দিয়ে রাখছি। হ্যাঁ, এটাকে কমেন্টটা উঠাই দিয়ে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো বাসায়। বুঝতে পারছো? তবে একসাথে ২টা কিন্তু কখনোই প্র্যাকটিস করবা না। যখন যেটা প্র্যাকটিস করবা তখন সেটাই নিয়ে কাজ করবা। তাছাড়া ২টা প্রোগ্রাম একসাথে নিয়ে তো আর কাজ করা যাবে না, তখন এটা দেখা গেল এরর দিবে। তোমরা কি আসলে বাসায় প্র্যাকটিস করো এগুলো? একটু মানে সৎ সাহস নিয়ে সত্যি কথা বলো তো। এই যে এতগুলো প্রোগ্রাম আমি তোমাদেরকে প্রায় কয়টা প্রোগ্রাম আজকে দিয়ে ৮টা প্রোগ্রাম বুঝালাম। ৮টা প্রোগ্রাম কি তোমরা মানে কেউ একগুলো সবগুলো কমপ্লিট করছো বাসায়? আমি এই প্রশ্নটা করার কিন্তু একটা কারণ আছে। হ্যাঁ, কোশ্চেন দিয়ে দিব, সেটা নিয়ে সমস্যা নেই। প্রশ্নটার অ্যান্সার দেওয়া হবে। এর কারণ হচ্ছে আমি মোটামুটি আহ, আহ, গতদিন ল্যাবে বি সেকশনের ল্যাবও নিছি, এফ সেকশনের ল্যাবও নিছি। বাট আমার কাছে মনে হয়েছে যে যারা এখানে প্র্যাকটিস করে তাদের রেসপন্স কম দেখতেছি, যে রেসপন্স এখনো মানে করতে সে ভয় পাচ্ছে যে আমার কথাটা কি ভুল হবে কিনা। তো এরকম হলে কিন্তু বিপদ। বুঝতে পারছি? তোমাকে তো তুমি ল্যাবের যাওয়ার আগে তোমার কি হয়ে গেছে, তোমার ওই প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, তুমি ওই প্রোগ্রাম প্র্যাকটিস করে ফেলছো। তো তোমার তো এটা ইজিলি পারার কথা। ঠিক আছে? তো আমি মনে করি তোমাদের আরো বেশি এগুলো বিষয় নিয়ে স্টাডি করা উচিত। যারা করো নাই অবশ্যই এগুলো নিয়ে একটু বাসায় করবা। বর্ণালী লেখছে যে জি স্যার, আপনি যেগুলো করতে বলছিলেন সবগুলো করছি। ওকে, ভালো, খুবই ভালো কাজ করছো, সবগুলো করছো। আর আচ্ছা, কোশ্চেন আমি দিয়ে দিব, কোশ্চেন আমি কিছু দিব। তবে এই ৮টা প্রোগ্রামের তোমাদের নেক্সট ক্লাসে আমি কিন্তু যে কাউকে স্ক্রিন শেয়ার দিতে বলতে পারি, তারা যে কোনো একটা প্রোগ্রাম আমি বলতে পারি যে এই প্রোগ্রামটা এখন করো। ঠিক আছে? তো ৮টা প্রোগ্রাম প্র্যাকটিস করে আসবা, এবং ওই সময় স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু লিখতে হবে। লিখে আমাকে আউটপুট দেখাইতে হবে। এখন আবার এরকম যেন না হয় যে স্যার যেহেতু আজকে ধরতে পারে আজকে আর ক্লাসেই আসলাম না, তাহলে আসলে নিজেকে ফাঁকি দিবা, আর অন্য কেউ ফাঁকিতে পড়বে না। ঠিক আছে? আহ, আমি তোমাদেরকে না মারবো না হচ্ছে কোনো কিছু করতে পারবো, তার উপর আবার অনলাইনে, তো মারা তো কোনোভাবেই সম্ভব না, তাই না? তো তোমরা এটা এই ভয়ে আবার আসলাই না, তাহলে তো আরেক ঝামেলা। অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড টাইম মতো করো, সমস্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করে আসবা। আগামী ক্লাসে ১ থেকে ৮ এর মধ্যে যে কোনোটা আমি করতে বলতে পারি, এবং তোমাকে স্ক্রিনশট শেয়ার দিয়ে কিন্তু করতে হবে। 6 নম্বর প্রোগ্রামটা একটু দেখান। ওকে, 6 নাম্বার প্রোগ্রাম, তাই না? 6 নাম্বার প্রোগ্রামটা আমরা করছিলাম লাস্টে। 6 নাম্বার প্রোগ্রাম, ওকে। আমরা হচ্ছে যেটা নিয়ে কাজ করছিলাম এটা হচ্ছে ফিট টু মিটার আর মিটার টু ফিট, এটা নিয়ে কাজ করছিলাম। তো এটা নিয়ে কি সমস্যা, কি বুঝতেছি না, এটা 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 বুঝি নাই আমরা যতদিন এখানে। মূলত অন্য কিছুই করে নাই তো, আমরা জাস্ট চয়েস করতে বলছি, যে চয়েস নামে একটা কি রাখছি, একটা অপশন, মানে একটা হচ্ছে ভেরিয়েবল রাখছি। প্রথম যে লাইনটা লিখছি এই লাইনটা যদি আমি নাও লিখি, ধরো এই যে আমি এখন এটাকে কমেন্ট করে দিলাম, তাতেও কোনো সমস্যা নেই। দেখো আমি যখন এটাকে রান করব আমাকে বলতেছে এন্টার চয়েস, আমাকে কিন্তু এই ১ বা ২ কোনো কিছু এখানে উপরে দেখাচ্ছে না। আমি যদি এটাকে যদি এখন সরাই দিয়ে নতুন করে আবার রান করি, তাহলে আমাকে কি দেখায়? আমাকে জাস্ট একটা ইনস্ট্রাকশন দেখাচ্ছে যে তুমি ১ নাম্বারটাও চয়েস করতে পারো, ২ নাম্বারটাও চয়েস করতে পারো। তা আমি তো এখানে জানি যে হ্যাঁ ১ নাম্বার ২ নাম্বার কি লেখা আছে, তাই আমি হয়তো যদি উপরের লেখাটা নাও থাকে তাহলেও আমি কি এখানে ১ আর ২ যে কোনো একটাই দিব, তাই না? কিন্তু যে লোকটা এই লাইনটা জীবনে কোনোদিন দেখে নাই আমার প্রোগ্রামে এসে, সে তো এটা বুঝতে পারবে না। সে তো এসে বলবে যে এন্টার চয়েস, যখনই লেখাটা আসবে সে কি লিখবে সে নিজেই জানে না, তাই না?
ধরো এটা আমি এখানে লিখে দিলাম যে আমি এটাকে অফ করে দিলাম। তো এখন অফ করে দিলে এন্টার চয়েস আসছে, এন্টার চয়েস। কি কি চয়েস করবো? আমি লিখে দিচ্ছি যে ডোন্ট আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। আমি এরকম কিছু একটা লিখছি। এখন এটা কি লিখলে হবে? এটা এটা তো কোনো কথা হইলো না, তাই না? কিন্তু আমি তো কিছু বুঝি না। তো আমি এই জন্য এই কথাটাও চাইলে কি লিখে দিতে পারি। কিন্তু এখানে যদি আমি উপরে একটা ইনস্ট্রাকশন দিতাম যে তুমি 1 নাম্বার চয়েস করো অথবা 2 নাম্বার চয়েস করো, তাহলে আমার জন্য একটু বোঝার সুবিধা হবে। এই জন্য এই লাইনটা অ্যাড করছে। এরপরে তুমি যখনই একটা চয়েস দিবা, তখন সে হয় 1 নাম্বার নিবে, না হয় 2 নাম্বার নিবে। যে কোনো একটা। আমি ধরো এখানে 1 নিলাম, সাপোজ 1 নিলাম। এর মানে হচ্ছে এই চয়েসের মধ্যে 1 বসবে। আর চয়েসের মধ্যে 1 যখন বসবে তখন ইফ কন্ডিশনটা কাজ করবে। কারণ ইফ এর মধ্যে আমি কন্ডিশন দিছি চয়েস ইকুয়াল টু কি হবে 1। 1 যখন হবে তখন ইফ কন্ডিশন যেন কাজ করে। আর যদি 1 না দিয়ে কেউ 2 ইউজ করতো, সেটা তো আর 1 না। যেহেতু 1 না, তাহলে সেটা এলস এর মধ্যে চলে যাবে। এখন সে 2 লিখলো, বা এখানে যদি সে একটু আগে যেটা লিখছিলাম যে আই ডোন্ট হ্যাভ এনি চয়েস, সেটা লিখলেও এখানে চলে যাবে। ঠিক আছে? এখানে কন্ডিশন হিসেবে কি ইউজ করছি? জাস্ট চয়েস ইকুয়াল টু 1, অথবা 1 না থাকলে অন্য যে কোনো কিছু। এখন এর মাঝখানে আমি কিছু কি লিখছি? ওকে ইনস্ট্রাকশন দিছি যে যদি এটা এই কন্ডিশন মিলে, তাহলে তুমি এই কাজগুলো করো। কি কাজ? যে একটা নাম্বার আর একটা ভেরিয়েবল নাও, এবং এই ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলটা হচ্ছে ফ্লোট নাম্বার হতে পারে বা ইন্টিজার নাম্বার হতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই নাম্বারটা ফ্লোট নাম্বার হতে পারে, এবং এই ফ্লোট নাম্বারটা আমরা হচ্ছে একটা ইনপুট নিব যে এন্টার এন্টার নাম্বার অফ ফিট, আমি কত ফিট চাচ্ছি। তো আমি ধরো বললাম যে 10 ফিট চাচ্ছি। তো 10টা আমার ইন্টিজার নাম্বার, তাই না? তো আমি এখানে ইন্টিজার নিতে পারি, এখানে ইন্টিজার নিতে পারি, কোনো সমস্যা নেই। ফ্লোটও নিতে পারি, ইন্টিজার নিতে পারি, কোনো প্রবলেম হবে না। এখন ফ্লোট নিলে শুধু আমি 10 যখন লিখবো, সে 10.0 হিসাবে চিন্তা করবে। আর যদি ইন্টিজার লিখি, তাহলে সে 10কেই শুধু চিন্তা করবে। তো এই দুটার মধ্যে তো আসলে তেমন কোনো পার্থক্য নেই। তো আমি ফ্লোট নিলে সুবিধা হচ্ছে যে আমি ফ্লোট নাম্বারও ইনপুট দিতে পারি চাইলে, কিন্তু ইন্টিজার নিলে ইন্টিজার ছাড়া তো আমি দিতে পারতেছি না। এটাই সুবিধা। তো এই কারণে আমি ফ্লোট নিচ্ছি। ধরো এখানে ফ্লোট নিয়ে আমি ফ্লোট নাম্বারটা আমি যখনই ইনপুট নিলাম, সেটা নাম্বারের মধ্যে চলে গেল। নাম্বারের মধ্যে যখন চলে গেল, তখন সেই এখানে আরেকটা ইনস্ট্রাকশন পাইছে যে প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে? এখানে বলছে যে মিটার্স। তো মিটার্স কি জিনিস? আমরা এই ফিটটাকে মিটার্সে নিয়ে যাব কিভাবে? যদি আমি নাম্বারকে এই 3.28 দিয়ে ভাগ করি, ঠিক আছে? ভাগ করলে আমরা মিটার্সে পৌঁছে যাব। আর গুণ করলে আমরা ফিট থেকে সরি মিটার থেকে ফিটে চলে যাব। এটা হচ্ছে সহজ হিসাব। আর এখানে আমি 3 লিখছি, বা এখানে 3 লিখছি, এর কারণ হচ্ছে আমি দশমিকের পরে কত ঘর পর্যন্ত আমি দেখাতে চাচ্ছি, সেটাকে যাতে সে দেখায়। এখানে যদি আমি 5 লিখি, তাহলে 5 ঘর পর্যন্ত দেখাবে। এখানে 3 লিখে 3 ঘর পর্যন্ত দেখাবে। এটাই হচ্ছে প্রোগ্রাম, আর কোনো কিছু নাই এমন। বুঝছি? নাফিসা, ক্লিয়ার? প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, ক্যালকুলেশন করার জন্য। জাস্ট ক্যালকুলেশন করবে। করে সে আসলে এখানে ক্যালকুলেশন তো করবে, আরেকটা জিনিসও করবে। সে হচ্ছে এটাকে একটা ফিক্সড দশমিকের পরে একটা ফিক্সড নাম্বার দিয়ে দিবে, যে সে হচ্ছে 3 ঘর পর্যন্ত যেতে পারবে, 4 ঘর পর্যন্ত যেতে পারবে। মানে একসাথে সে দুটা কাজ করতেছে। সে একবার যোগ গুণ ভাগের কাজও করতেছে, আবার সেটাকে কি করতেছে, দশমিককে একটা ফিক্সড ঘর পর্যন্ত যেতে পারবে, যাইতে বলতে পারতেছে। এই জন্য রাউন্ড ফাংশন, রাউন্ড
রাউন্ড ফাংশনটা আমরা ওখানে ব্যবহার করছি। এই যে আমি আমি যখন এটা রান করব, দেখো রান করলাম, রান করার সাথে সাথে এখানে আমি দিলাম হচ্ছে যে আমি ১ নাম্বার চয়েস করব, 1 দিয়ে আমি ধরো বললাম যে 10 ফিট। ঠিক আছে? তো 10 ফিটের পরে দেখো এখানে ৩ ঘর পর্যন্ত দেখাচ্ছে না দশমিক? ৩ ঘর পর্যন্ত দেখাচ্ছে। আমি যদি এখানে ৫ লিখতাম, এখানেও ৫ লিখে দিতাম, তাহলে কয় ঘর পর্যন্ত দেখাতো? এখন সেম কাজই করব আমরা। সেম কাজ আবার রান করলাম, ১ লিখলাম, এখানে ১০ লিখলাম। এখন আমাকে ৫ ঘর পর্যন্ত, একটু আগে দেখাচ্ছে ৩ ঘর, এখন দেখাচ্ছে ৫ ঘর। এর কারণ হচ্ছে আমি দশমিকের পরে কত ঘর চাচ্ছি। আমরা অঙ্ক করার সময় দেখি না যে আমরা অঙ্ক খাতায় দেখা গেল আমাদের ক্যালকুলেটরে আসছে পুরো স্ক্রিন ভরে গেছে এত বড় একটা দশমিক নাম্বার, বাট আমরা কি করি, হয়তো ৪ ঘর বা ৫ ঘর পর্যন্ত লিখি। আবার লাস্ট যে নাম্বারটা থাকে ফাইভ, ফাইভ বা অ্যাবাভ ৫ যদি থাকে, তাহলে সেখানে আমরা কিন্তু এক নাম্বার ১ বাড়াই দিয়ে, আগেরটাতে ১ বাড়াই দিয়ে কি করি, ছোট করে দিই দশমিকটা, তাই না? ৩ ঘর বা ৪ ঘর পর্যন্ত লিখি। এখানে যেমন যদি আমরা ৩ ঘর পর্যন্ত লিখতে চাই, এই এইটটা আমরা ৯ করে দিতে পারি, তাই না? ওটাও এখানে করা পসিবল, বাট এখানে করা করা দরকার এখন নাই, তোমাদের একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে আর কি, তো দরকার নাই ওটা। তো এখানে আমি চাইলেই কি করতে পারি, ০৪ ৯ লিখতে পারি, তাই না? ৩ ঘর পর্যন্ত। তো এটা খাতায় কিন্তু আমরা তাই করি। এই জন্য এখানে ৩ বা ৫ ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তো ঠিক আছে। আর কারো যদি প্রশ্ন না থাকে, আজকে এখানে শেষ করে দিব। আর তোমরা হচ্ছে আগামী দিন ক্লাসে আসার আগে, আগামী ক্লাস কবে আমার মনে নাই, দেখতে হবে, তোমাদের গ্রুপে আছে। তো যাই হোক, যেদিনই হোক না কেন সেই ক্লাসে একটা ক্লাস মাঝখানে গ্যাপও গেছে, ওই গ্যাপ ক্লাসটা হয়তো বা করাই দিব যে কোনো একদিন। আমি একটু অসুস্থ ছিলাম, যাই হোক যেটা একটু হোক না কেন ওটা আমি পারিনি ওই দিন। তোমাদের হলো কেউ কেউ কিছু লেখছ? শব্দ বললো কেন? আচ্ছা, ঠিক আছে। আহ, তোমাদের কাজ হবে হচ্ছে নেক্সট ক্লাসে আসার আগে একটু প্র্যাকটিস করে আসা, এটুকুই হচ্ছে কথা, ঠিক আছে? তো সবাই আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।